সমস্ত গুণের মূল হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত। কথা ঠিক না ঠিক? কথা ঠিক যাদের ঠিক হয় আমার কথাদেরকে বলবো পর্দারে শোনেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র তার স্পেশাল আলোচনা ছায়া আমার। আল্লাহ রাসূল বলছেন, হাদিসের কথা শুনেছি, 7 প্রকার লোককে সেদিন ডাকি আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা ছায়া করবেন। এর ভিতরে এক প্রকার যারা দুনিয়ার ভিতরে মহব্বত রাখতেও সম্পর্ক রাখতেও আল্লাহ যারা খুশির জন্য, আর মহব্বত ছাড়বেও সম্পর্ক ছাড়বেও কার রাজি খুশির জন্য, আল্লাহ রাজি খুশির জন্য, এই শ্রেণীর লোকদেরকে আমার মালিক জায়গা তার স্পেশাল আলোকে সাহায্য করবে। বর্তমানে কি শ্রেণী আমরা বিভিন্ন দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্র যারা যাই না সই না বুঝা, যদি সহযোগিতা করে তার সঙ্গে জড়াইয়া থাকে, ইমান থাকবে না, থাকবে না। তার প্রচলিত গণতন্ত্রের থিওরি, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি এই থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি একবারে বুঝাইছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আপনি উত্তর দেন, যদি কেউ মনে করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এবার আপনি বলেন সেই ইমানদার না? না, পাকা ইমানদার না। কি বুঝলেন? এখন অনেকে যাই না শুনি না বুঝছে, তারপরে তাদের সাথে সম্পর্ক মহব্বত থাকতে পারে না। এই সম্পর্কটাকে আল্লাহ রাজি খুশির জন্য না, এই সম্পর্কে আল্লাহ খুব খুশি তো আসতে পারো। তাইলে যদি আল্লাহ রাজি খুশির জন্য সম্পর্ক না হয়, তাইলে তো আপনাকে আমাদের ময়দানে যদি ছায়া থাকবে না, আল্লাহ রাসূলের ছায়া পাবিনি তো। তাহলে হাদিস মিথ্যা হইয়া যাওয়া কথা ঠিক কিনা? সেই জন্য আমার কথা আমাদেরকে বলবো, কথা মা বোনেরা শুনতেছে, এই দুনিয়ার মোহ সব কিছু শেষ করবো, কিন্তু দুনিয়াটা কি একটু মাঝে মাঝে একটু মোয়াটা বদলানো লাগে না? দুনিয়া সম্পর্কে চিন্তা করা লাগে না?